খুবই চিন্তিত এবং রান্নার ঘর থেকে রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে গেস্ট হাউস থেকে অটো থেকে হোম ডেলিভারি বা নানা রকম ব্যাপার আছে কমার্শিয়াল, এবং আইসিডিএস, মিড ডে মিল, হসপিটাল, হস্টেলগুলো, এছাড়াও কিছু এমার্জেন্সি সার্ভিস আছে, এবং প্রত্যেকটা পরিবার ডোমেস্টিক হেলথ, যেটা হচ্ছে সামাজিক, আমাদের যেগুলো গৃহস্থ, সাধারণ গৃহস্থ, তাদের ব্যাপারে এই ক্রাইসিসটা তৈরি হওয়ার জন্য আমরাই প্রথম আজকে এই মিটিংটা করলাম। কারণ পরিস্থিতিটা তৈরি হয়েছে পরশুদিন থেকে। এটা ঠিক যে একটা প্যানিক তৈরি হয়েছে, সেজন্য মানুষ ভাবছেন আমার একটা গ্যাস আছে, যদি ফুরিয়ে যায় তাহলে আমাকে একটা পেতে 25 দিন লাগবে। এটা কিন্তু চিন্তার বিষয়। তো এটা নিয়ে আমরা, অয়েল ডিজেলের প্রবলেমটা এখনো হয়নি, এখন প্রবলেমটা হচ্ছে গ্যাসের। আর অটো যারা সিএনজি গ্যাস, এটা খুব অল্প লোক চালায় সিএনজি গ্যাস, সবার জন্য নয়। যারা পেট্রোল বা অয়েল দিয়ে চালায়, ডিজেল দিয়ে চালায়, তাদের জন্য কিন্তু নয়। এটা আমরা জানলাম কারণ আমার সাথে চিফ সেক্রেটারি, ডিজি, এডিজি, হোম সেক্রেটারি থেকে শুরু করে অল দ্য ডিপার্টমেন্ট, রিলেটেড ডিপার্টমেন্ট, এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, ইন্ডিয়ান গ্যাস কোম্পানি থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, যতগুলো আছে সিএনজি থেকে শুরু করে, আমরা সবাইকে ডেকেছিলাম স্টক টেকিং করবার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও একটা এসওপি তৈরি করব মানুষকে জানানোর জন্য ডেলি, এবং ওরাও তৈরি করবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসে বাইরে পাঠাবেন না, কারণ বাইরের লোক তো আমাদের দেবে না। তো আমাদের এখানে যে রিফাইনারি আছে সেখান থেকে যেন বাইরে না যায়। এখন যেমন হলদিয়াতে আছে, আপনারা জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে। আবার স্বাভাবিক হয়ে গেলে অবস্থা তখন পাঠাবেন, আগে তো নিজেদের ঘরটাকে সামলাতে হবে। আমরা রিকোয়েস্ট করেছি মিড ডে মিলে যেন প্রবলেম না হয়, হেলথে যেন হসপিটালে প্রবলেম না হয়, হস্টেলগুলোতে যাতে প্রবলেম না হয়, ডোমেস্টিক ফ্যামিলি, সাধারণ গৃহস্থ পরিবার, তাদের যেন প্রবলেম না হয়। ইভেন আমরা রেস্টুরেন্ট থেকে শুরু করে কমার্শিয়াল যারা করে, যারা হোম ডেলিভারি করে, তাদের কথাও আলোচনা করেছি। আলোচনা থেকে এটুকু বেরিয়ে এসছে যে মিড ডে মিলের কোনো অসুবিধে হবে না, আইসিডিএস সেন্টারের কোনো অসুবিধে হবে না। ওনারা যেটা বলেছেন, মানে আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে, ডোমেস্টিকদের যেটা আমরা বলেছি, হেলথেরও কোনো অসুবিধা হবে না। আমরা হেলথ ক্যান্টিনগুলোর কথা বলেছি, যেখানে ডাক্তাররা, নার্সরা খাওয়া দাওয়া করেন, বা বাইরের অনেক পেশেন্ট পার্টি আছে, সেটাও বলেছি। ট্যুরিস্ট সেন্টার থেকে শুরু করে ছোট ছোট রেস্টুরেন্ট, হকার থেকে, আমরা সবার কথাই বলেছি। কিন্তু যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা রিকোয়েস্ট করলাম যে 25 দিন লাগবে একটা গ্যাস পেতে, এটা আপনারা কেন বললেন? এতে তো মানুষ আরো প্যানিকি হয়ে গেল। ওনারা বললেন হ্যাঁ, আমরা আগে আমাদের 2 লক্ষ মানে ডিমান্ড ছিল, এই প্যানিকটা ছড়িয়ে যাওয়ার ফলে 6 লক্ষ ডিমান্ড আমাদের কাছে এসছে, আমাদের সার্ভারটাই নষ্ট হয়ে গেছে। আমি বললাম আপনারা তো ফোন ধরছেন না কেউ গ্যাস চাইলে, মানুষের কাছে কমপ্লেন শুনতে পাচ্ছি,
তখন ওরা স্বীকার করলেন ওদের সার্ভারটাই খারাপ হয়ে যাবে। সেটা তো আমরা জানি না। আমরা বললাম তাহলে সার্ভারটাকে আপনারা রেস্টোর করুন।